রহমান রাহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার নিরাপত্তা ফাউন্ডেশন কর্তৃক ভিডিওটি খাজা বাবা দরবার শরীফ সবার জন্য উন্মুক্ত। পাশের ছবিতে দেখুন একজন মানুষ উল্টালে মানুষের দেহটা কেমন হয়। মানুষের মাথায় আছে জ্ঞান, জ্ঞান, বুদ্ধি, বিবেক, তিনটা। প্রত্যেকটা মানুষের বিবেক আছে, কিন্তু বিবেক ঘুমন্ত অবস্থায় থাকে, বিবেক জাগ্রত হয় না। যার বিবেক জাগ্রত হয় সে সত্যবাদী হয়। এই জন্য বলছে বিবেক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। কারণ বিবেকবান মানুষের জ্ঞান বুদ্ধি সঠিক পথে কাজ করে, আর যাদের বিবেক জাগ্রত হয় নাই তাদের জ্ঞান বুদ্ধি সঠিক পথে কাজ করে না। মানে শিক্ষার সঙ্গে হচ্ছে যে জ্ঞান অর্জন করে মানুষ মিথ্যাকে পরিহার করে সত্যকে গ্রহণ করে তাকে শিক্ষা বলে। আমরা বলতেছি শিক্ষার সঙ্গে হচ্ছে যে জ্ঞান অর্জন করে মানুষ মিথ্যাকে পরিহার করে সত্যকে গ্রহণ করে তাকে শিক্ষা বলে। আবারও বলতেছি যে জ্ঞান অর্জন করে মানুষ মিথ্যাকে পরিহার করে সত্যকে গ্রহণ করে তাকে শিক্ষা বলে। শিক্ষার সংজ্ঞা সেই ব্যক্তি, সাধারণত যে ব্যক্তি বিবেক জাগ্রত হয় সেই ব্যক্তি সত্যবাদী ব্যক্তি মুমিন, কাটি পীর এবং মুমিন। মোহাম্মদ খাজা মাহাদি রহমতুল্লাহ আলাইহি। এখানে আমাদের স্লোগান হচ্ছে সকল সৃষ্টি সেবায় এগিয়ে আসুন। সকল সৃষ্টি সেবায় এগিয়ে আসুন। যত সৃষ্টি আছে সকল সৃষ্টি সেবায় আমরা কাজ করব। সৃষ্টি সেবা করলে আল্লাহর সেবা করা হয়। প্রত্যেক সৃষ্টির ভিতরেই আল্লাহ আছে। সৃষ্টি হচ্ছে পদ্মাস্বরূপ, সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা আছেন। এখন যারা এখানে একটা ছবি দেওয়া হচ্ছে, যে ছবিটা হচ্ছে মানুষকে উল্টালে মানুষের হাত পা হচ্ছে মানুষের উল্টালে মানুষের মাথা হচ্ছে গাছের মূল, হাত পা হচ্ছে গাছের মানে মাথা চুল হচ্ছে গাছের শিকড়, হাত পা হচ্ছে গাছের ডালপালা, হাতের আঙুল পায়ের হচ্ছে গাছের পাতা। মানুষের দেহটা একটা গাছের মতো হয়। মানুষের যে এখানে নাভি আছে, নাভি দিয়ে মানুষকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। এই দুইটা হাত যদি আমি এই পর্যন্ত আনি, এখান থেকে এখানে যতটুকু হবে, এখান থেকে এইটুকু ততটুকু হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যের অংশ হচ্ছে নাভি, নাভির উপরে হচ্ছে জীবসত্তা, আর নাভির নিচে হচ্ছে মনুষ্যত্ব। নাভির উপরে হচ্ছে মনুষ্যত্ব, নাভির নিচ থেকে উপরে ওঠার প্রধান মুই হচ্ছে শিক্ষা। যেই শিক্ষা হচ্ছে অর্থাৎ মানুষের দুইটা সত্তা, একটা জীবসত্তা আর একটা মনুষ্যত্ব। জীবসত্তা থেকে মনুষ্যত্ব ওঠার মুই হচ্ছে প্রেম। প্রেমের মাধ্যমে মানুষ জীবসত্তা থেকে মনুষ্যত্বে অর্থাৎ খাঁটি মানুষ বিবেকবান হতে পারে, বিবেক জাগ্রত করতে পারে। এখন এখানে বিষয়টা হচ্ছে যে ব্যক্তি বীজ ধরে রাখবে ওই ব্যক্তির বিবেক জাগ্রত হয়। বিবেক জাগ্রত হওয়ার জন্য দরকার এক্স বা সেক্সের আগুন যে ধরে রাখবে তার বিবেক জাগ্রত হবে। এই জন্য বলছে মৌলানা রুমি বলছিলেন যে এক্সের আগুনে পুড়ে মানুষ কাটি শোনা হয়। এক্সের আগুনে পুড়ে মানুষ কাটি শোনা হয়। আবারও বলতেছি, এক্সের আগুনে পুড়ে মানুষ কাটি শোনা হয়, অর্থাৎ সেক্সের আগুনে পুড়ে মানুষ কাটি শোনা হয়। যে মানুষটা কাটি হয় সেই মানুষটাই মুমিন, সেই মানুষটি সত্যবাদী, সেই মানুষটি বিবেক জাগ্রত হয়। বিবেক জাগ্রত হলে মানুষ মিথ্যা কথা বলে না। এখানে যে বিষয়টা হচ্ছে এই কাম হচ্ছে ছোটো, প্রেম হচ্ছে বড়। নাভির নিচে কাম, নাভির উপরে প্রেম। প্রেমকে কাম দিয়ে জয় করা যায়, কারণ কাম ছোটো প্রেম বড়। প্রেম দিয়ে ছোটো জিনিসটাকে জয় করা যায়। এই জন্যই বলছে যে ব্যক্তি জীবিত অবস্থায় বিবেককে জাগ্রত করতে পারে সেই ব্যক্তি তার জ্ঞান বুদ্ধি বিবেক জ্ঞানের আলোতে আলোকিত হয়। তার ভিতরে যে জ্ঞানের আলো আলোকিত হয় সেই আলো দিয়ে সে সমাজ দেশ বিশ্বকে পরিবর্তন করতে পারে। এই ব্যক্তি সাধারণত একজন আল্লাহর প্রেমিক হয়। আল্লাহর প্রেমিক মরেও অমর, সে কোনো দিন মরে না, মহান আল্লাহর সাথে বিলীন হয়ে যায়। তারই মুক্তি প্রেম। এই জন্যই বলছে প্রেমই মুক্তি, প্রেমই সব কিছু। প্রেম ছাড়া অর্থাৎ হাসরের মাঠে ৭২টা কাতার দাঁড়াবে। ৭২টা কাতারের মধ্যে একটা কাতার হচ্ছে আল্লাহর প্রেমিক। এই আল্লাহকে একদল মানুষ আছে যারা আল্লাহকে বিনা হিসেবে অর্থাৎ আল্লাহকে পাগলের মতো ভালোবাসে। এই মানুষগুলারই প্রথম স্থানে, অর্থাৎ এই মানুষগুলোই প্রেমিক, আল্লাহর প্রেমিক। এই মানুষগুলাই ১ নম্বর কাতারে থাকবে। আর অর্থাৎ আল্লাহর প্রেমিক যারা আছে তারাই ১ নম্বর কাতারে থাকবে। আল্লাহ বলছেন কোনো ব্যক্তি ইবাদতের মাধ্যমে আল্লাহকে পেতে পারে না যদি না এই ইবাদতের মধ্যে প্রেম থাকে। প্রেমের মাধ্যমে অর্থাৎ ভক্তির মাধ্যমে যে ব্যক্তি
জ্ঞান অর্জন করে সেই ব্যক্তির জ্ঞান মহাবিশ্বে সেই ব্যক্তি দ্বারা সারা বিশ্বের মানুষের উপকার হয়। সারা বিশ্বের মানুষের উপকার করতে হলে প্রেম, ভক্তি আর হচ্ছে জ্ঞান, এই তিনটা সমন্বয় করতে হয়। সেই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ হতে পারে যে ব্যক্তির জ্ঞান, ভক্তি, বিবেক জাগ্রত হয়। জ্ঞান, ভক্তি, প্রেম যে ব্যক্তির ভিতরে আছে, জ্ঞান, ভক্তি, প্রেম, জ্ঞান, ভক্তি, প্রেম যে ব্যক্তির ভিতরে আছে সেই ব্যক্তি বিশ্বে বিখ্যাত হতে পারে। জ্ঞানের যে ব্যক্তি কোনো কারো কাছ থেকে যদি জ্ঞান অর্জন করে, সেই ব্যক্তিকে যদি অপমান করে তাহলে তার জ্ঞান কোনো কাজে আসে না। তার মানে হচ্ছে কি, ভক্তির মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। ভক্তির মাধ্যমে জ্ঞান অর্জন করলে সেই ব্যক্তি মহামানব হতে পারে। শয়তান এর জ্ঞান আছে কিন্তু শয়তানের ভক্তি নাই, এই জন্য শয়তান। আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করে শিক্ষিত বা মানুষকে সম্মান করে, সৃষ্টির সেবা করে, সেই ব্যক্তি জ্ঞান মানব জাতির উপকারে আসে, সেই ব্যক্তি আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে। আর আল্লাহর গুণে গুণান্বিত হলে তার ভিতরেই আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো মানুষের ভিতরে প্রকাশ পায়। এই জন্যই মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। থ্যাংক ইউ।